ছয়টি কাজ কখনো করবেন না মাহে রমাদানের মধ্যে। যদি ছয়টি কাজ মাহে রমাদানের মধ্যে আপনি করে থাকেন, আপনার ঘরের মধ্যে বলা মুসিবত আসতে থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকবে, আপনার স্বামী পরিকের সাথে জড়িত হয়ে যাবে, আপনার স্ত্রী পরিকের সাথে জড়িত হয়ে যাবে। যদি বাসাবাড়িতে মাহে রমাদানের মধ্যে ছয়টি কাজ করতেই থাকেন। অনেক ভাই বোন আছেন না জানার কারণে আপনার বাসাবাড়িতে ছয়টি কাজ করেন, যার কারণে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনার ঘরের ভেতরে অনেক অনেক বলা মুসিবত লেগে আছে, আপনি অসুস্থতার মধ্যে পড়ে থাকেন। আপনার ছেলে মেয়ে সবসময় অসুস্থতার মধ্যে পড়ে থাকে, আপনার ছেলে মেয়ে আপনার কথাবার্তা শুনছে না। আমরা কিন্তু আমাদের ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আমাদের ভুলের কারণে আমাদের ঘর থেকে অভাব যাচ্ছে না। আমাদের ভুলের কারণে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা তিলে 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 ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক নারী পুরুষ, অনেক ভাই বোন ছয়টি কাজ বাসা বাড়িতে করে থাকেন না জানার কারণে। আসুন, আপনি যদি জানতে চান যে কোন কোন ছয়টি কাজ করলে বাসা বাড়িতে বরকত কমে যায়, বলা মুসিবত লেগে থাকে, যদি জানার প্রয়োজন মনে করেন যে হ্যাঁ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন কারণে আমাদের ঘর থেকে বরকত উঠে যায়, কি কি কারণগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, অবশ্যই জানা থাকতে হবে। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন, বিশেষ করে মাহে রমাদানের মধ্যে ছয়টি কাজ কখনো করবেন না। অন্যান্য মাসের মধ্যে আপনি করবেন না, তবে বিশেষ করে মাহে রমাদানের মধ্যে যদি করে থাকেন বাড়ি ঘরের ইনকাম কমে যাবে, বলা মুসিবত লেগে থাকবে, আপনার ঘরের মধ্যে ইনকাম কমে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু সবর করেন। অনেক দিকে অনেক সময় নষ্ট করেছেন, ইসলামিক ভিডিও দেখেন, মনে শান্তি পাবেন, জীবন সুন্দর হবে। দেখুন, আমাদেরকে জীবন কে দিয়েছেন? আমাদের এই লাইফটা, আমাদের এই জীবনটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে আমাদের জীবন কাটাইতে হবে, এক কথায়, দ্বিতীয় কোনো কথা নাই। এই বডিটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করে থাকেন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে আমাদের জীবন কাটাইতে হবে। যদি শান্তিময় সুখীময় যদি জীবন চান, আপনি যদি চান আপনি লাইফে অনেক অনেক সুখী থাকবেন, অনেক অনেক সুখী থাকবেন লাইফে, আমি আপনাকে বলবো কসম খোদা, পৃথিবীর যত বড় মানুষের চরিত্র, যত বড় মানুষকে আপনি ফলো করেন না কেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক বাদ দিয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো পদ্ধতি বাদ দিয়ে, যত সিস্টেমে যত নিয়মে আপনি দুনিয়ার মধ্যে চলেন না কেন, জীবনের মধ্যে হায়াত কাটান না কেন, এক বিন্দু পরিমাণ আপনি কখনো সুখী থাকতে পারবেন না। এখন কি বলবো ভাই, আমাদের ভেতরে ধর্ম নাই, আমাদের ভেতরে ইসলাম নাই, আমাদের ভেতরে সব ঢুকে গেছে ইহুদি খ্রিস্টানের কালচার, ঠিক না? সব ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের ঘরে ঘরে এখন ঢুকে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জেনে জেনে হাজার হাজার আমলের কথা বলেছেন। আজকে নারীর দিকে তাকান, পুরুষের দিকে তাকান, কেউ কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতগুলোকে ফলো করার চেষ্টা করে না। তার বউয়ের দিকে তাকাইলে মুসলমান মনে হয় না, তার শরীরের দিকে তাকাইলে মুসলমান মনে হয় না। অনেক অনেক নারী পুরুষ আছে মুসলমানই মনে হয় না, তাদের শরীরের দিকে তাকাইলে, তাদের ড্রেসের দিকে তাকাইলে, তাদের কাপড়ের দিকে তাকাইলে এমন অবস্থা হয়ে গেছে, দেখলে মনে হয় খ্রিস্টান। আমরা তো এমন মুসলমান, আমরা তো ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করবে এটা তো অনেক দূরের কথা। আমরা তো অনেক সময় রাস্তার মধ্যে দেখি যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ এন্তেকাল করে, মুসলমান নাকি কাফের, মুসলমান নাকি খ্রিস্টান নাকি হিন্দু পরিচয় পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল বলেছেন তোমরা দাড়ি রাখো, দাড়ি নাই, পকেটে পকেটে মাথায় মাথায় তোমরা ইসলামের কিছু দিক নির্দেশনা জিনিসগুলো রাখো, মিসওয়াক রাখো, মাথায় টুপি রাখো। রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট করো, হঠাৎ তোমাদের মৃত্যু হয়ে যায়, তোমাদেরকে যেন মুসলমান হিসেবে পরিচয় করতে পারে তোমরা মুসলমান,
কিন্তু না, কোন অবস্থা এমন হয়ে গেছে, মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তি মুসলমান নাকি হিন্দু, কবরের ভেতর দিবে নাকি চিতায় নিয়ে গিয়ে তাকে পুড়ে ফেলবে, আগুনে জ্বালাবে চিতায় নিয়ে গিয়ে, এটা নির্ণয় করার জন্য কাপড় খুলে দেখতে হয় মুসলমান কিনা। নাউজুবিল্লাহ, মুসলমান কিনা কাপড় খুলে দেখতে হয়। আমাদের অবস্থা এমনই হয়ে গেছে। এজন্য আসুন, মাহে রমাদানের মধ্যে বিশেষ করে 6টি কাজ আমরা কখনো করব না। মাহে রমাদানের মধ্যে যদি 6টি কাজ আপনি করেন, তাহলে কিন্তু আপনার ঘর থেকে বরকত কমে যাবে। আপনার ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল, মহাব্বত, ভালোবাসা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। এজন্য 6টি কাজ আমরা কখনো করব না। 6টি কাজ থেকে 1 নাম্বার হচ্ছে, আপনার ঘরের ভেতরে যদি কুকুর ঢুকে, আপনার ঘরের ভেতরে যদি কুকুর বারবার ঢুকে, অনেক ঘরের মধ্যে দেখা যায় কুকুর নিয়ে ঘুমায়। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের ঘরের ভেতরে যদি কুকুর থাকে, কুকুর ঢুকে দরজার পাশে বসে থাকে সারাদিন, তাহলে তোমাদের ঘরের ভেতরে রহমতের ফেরেশতা ঢুকবে না। এখন আমরা মুসলমান এমন হইয়া গেলাম, কুকুর নিয়েই কিন্তু বিছানায় ঘুমায়। রসুল বলেছেন যে কুকুর তোমাদের ঘরের ভেতর রাখিও না, কুকুর তোমাদের বাড়ির পাশে দরজার পাশে সবসময় বসার সুযোগ দিও না। কুকুর থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না। আর রহমতের ফেরেশতা যদি নাই ঢুকে আপনার ঘরে, তাহলে অবশ্যই আপনি বিপদে পড়ে যাবেন। রহমতের ফেরেশতা ঢুকবে না কুকুর থাকলে। এই জন্য মাহে রমাদানে হোক, অন্যান্য মাসের মধ্যে হোক, তবে বিশেষ করে মাহে রমাদানে রহমতের ফেরেশতা যেন ঢুকতে পারে আপনার ঘরে, ওই ব্যবস্থা করে রাখেন। কুকুর যেন আপনার ঘরের ভেতর ঢুকতে না পারে। হ্যাঁ, আপনার ঘরের ভেতরে আপনার কুকুরের প্রয়োজন আছে, কোথাও গেলে আপনার জিনিসগুলো যেন দেখাশোনা করে কুকুর পালন করতে পারেন, লালন পালন করতে পারেন। তবে ওই কুকুর থাকবে কুকুরের জায়গায়। আপনার ঘরে কেন কুকুর আসবে? কুকুরের ঘরে কুকুর থাকতে পারে। আপনি যদি সেফটির জন্য পালন করেন, আপনার ঘরের ভেতরে কেন ঢুকতে দিবেন? সব সময় কুকুর আপনার দরজার পাশে কেন বসে থাকবে? এটা কখনো সম্ভব না। কুকুরের শরীরে নাপাক থাকে, আর ফেরেশতারা অনেক পবিত্র। নাপাক যেখানে সেখানে হচ্ছে আপনার ফেরেশতারা যায় না। সো আমি সবাইকে বলবো, রমাদান মাসও হোক, অন্যান্য মাসের মধ্যে হোক, আপনি কখনো কুকুরকে বাড়িতে ঢুকতে দিবেন না। বিশেষ করে মাহে রমাদানের মধ্যে রহমতের ফেরেশতা আমাদের ঘরের ভেতরে আসা যাওয়া করতেই থাকে। আর আমরা যদি ওই সময়ের মধ্যে ঘরের ভেতরে কুকুর ঢুকাই বসে রাখি, কুকুর যদি আমাদের দরজার সামনেই বসে থাকে, রহমতের ফেরেশতা ঢুকবে না। এজন্য আমাদের ঘরে কখনো কুকুর ঢুকতে দেবেন। এই কাজটি মাহে রমাদানের মধ্যে আমাদের অনেক অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বরে, মাহে রমাদানের মধ্যে যদি আপনার ঘরের ভেতরে আপনার মায়ের ছবি থাকে, আপনার বাবার ছবি থাকে, আপনার পীরের ছবি থাকে, অর্থাৎ যে কোনো জীবজন্তুর ছবি যদি আপনার ঘরের ভেতরে থাকে, আপনার ঘরের ভেতরে কিন্তু রহমতের ফেরেশতা ঢুকবে না। এজন্য এই মাহে রমাদানের মধ্যে যদি আপনার ঘরের ভেতরে কোনো মানুষের ছবি থাকে, জীবজন্তুর ছবি থাকে, এগুলোকে প্লিজ বের করে ফেলুন। রহমতের ফেরেশতা কিন্তু আপনার ঘরে ঢুকবে না। মাহে রমাদান এত গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসের মধ্যে মানুষের ঘরের ভেতরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করে। ওই সময়ের ভেতর যদি আপনার ঘরের মধ্যে ছবি থাকে, রব্বে কাবার কসম, আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনার ঘরের ভেতরে শয়তান ঢুকে বসে থাকবে। স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সবসময় অভাব অনটন লেগে থাকবে। একে অপরকে কখনো পছন্দ করতে পারবে না। নাউজুবিল্লাহ। কেননা আপনার ঘরের মধ্যে আপনি শয়তান ঢুকিয়ে বসায় রেখেছেন। আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা নাই। আপনি আমাকে বলেন, রহমতের ফেরেশতা যদি আপনার ঘরের ভেতরে না থাকে, আপনার ঘরের মধ্যে যদি শয়তান থাকে,
তাহলে কি ঘরের মধ্যে বিপদ আসবে নাকি আপনার ঘরের মধ্যে বরকত আসবে? আমাকে বলে। রহমতের ফেরেশতা ঢুকতে পারবে না। বের করে ফেলেন, এখনই বের করে ফেলেন ছবি থাকলে। তৃতীয় নাম্বারে, মাহে রমাদানের মধ্যে ঘরের ভেতরে নাপাক জিনিস রাখবেন না। কেননা আত্তুহুরু শাতরুল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি যদি এখন আমাকে বলেন যে হুজুর আমার ঘরের ভেতরে নাপাকি আছে, আমি বলবো আপনার ঘরের ভেতরে রহমতের ফেরেশতা ঢুকবে না। মাহে রমাদানের মধ্যেই আপনার ঘরের ভেতরে যদি নাপাকি রাখেন, অনেক সময় দেখা যায় ঘরের ভেতরে মুরব্বী অসুস্থ আছে, দাদা দাদি অসুস্থ, মা বাবা অসুস্থ, পেশাব পায়খানা করে দিয়েছে ঘরের কোনায়, অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়ে থাকেন, না নাই কাজ করবেন না। আপনার বাবু পেশাব করে দিয়েছে, সাথে সাথে ক্লিন করে ফেলবেন। নাপাক কখনো ঘরের ভেতর রাখবেন না। বিশেষ করে মাহে রমাদানের মধ্যে যদি আপনার ঘরের ভেতরে সবসময় নাপাকি রেখে দেন, তাহলে কিন্তু মেরে দোস্ত আপনার ঘরের ভেতরে শয়তান ঢুকে বসে থাকবে, রহমতের ফেরেশতা ঢুকবে না। চতুর্থ নাম্বারে, মাহে রমাদানের মধ্যে কখনো মিথ্যা কথা বলবেন না। আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইউনজি, সত্য মানুষকে নাজাত দেয়, সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দিয়ে থাকে। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনি রোজা রেখেছেন, অনেক নারী পুরুষ আছেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলতে থাকেন, এই কাজটা কখনো করবেন না। মিথ্যা কথা মাহে রমাদানও বলতে পারবেন না, অন্যান্য মাসের মধ্যে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। বিশেষ করে মাহে রমাদানের মধ্যে যদি মিথ্যা কথা বলেন, তাহলে কিন্তু আপনার ঘর থেকে বলা মুসিবত কখনো যাবে না, ঘরের ভেতরে বলা মুসিবত লেগে থাকবে। 5 নাম্বারে, গুনাহের কাজ। এই মাহে রমাদানে কোনো ধরনের গুনাহের কাজ করবেন না। গুনাহের কাজ বলতে যেটা বোঝেন, মিথ্যা কথা, সুদি লেনদেন, হারাম খাওয়া ইত্যাদি ইত্যাদি গুনাহের কাজ কখনো করবেন না। যদি করেন ধ্বংস হয়ে যাবেন, বরকত কমে যাবে আপনার ঘর থেকে। এজন্য মাহে রমাদানকে সম্মান করতে শিখুন। এরপরে চতুর্থ নাম্বারে মাহে রমাদানে কখনো অবৈধ কাজ করবেন না, যেগুলো ইসলামে আমাদেরকে অনুমতি দেন নাই, যেগুলো ইসলামের মধ্যে অনুমতি নাই। অবৈধ কাজ, অবৈধ ব্যবসা, অবৈধ সম্পর্ক, অবৈধ বলতে যেটা বুঝেন, এই কাজগুলো কখনো করবেন না। ইনশাআল্লাহ আমরা যদি এই 6টি কাজগুলোকে মাহে রমাদানের মধ্যে একটু মেনটেন করতে পারি, আমাদের লাইফ আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় করে দিবেন, শান্তি দিবেন। আর যদি করে থাকেন, এই 6টি কাজ যদি আপনি করে থাকেন, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ঘর থেকে অভাব অনটন কখনো যাবে না, ঘরের মধ্যে অভাব লেগেই থাকবে, বারক আসবে না, কিয়ামত পর্যন্ত আপনি শান্তি পাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের মধ্যে আমাদেরকে এই 6টি কাজ থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলবেন, আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।